এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ। পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। হে ডুডস হোয়াটসঅ্যাপ, দিনের কেমন চলছে? তো গাইস, আমাদের সোশ্যাল মিডিয়াতে সেইয়ারা মুভি যতটা ট্রেন্ডিং চলছে, ঠিক ততটাই ট্রেন্ডিং চলছে আমাদের রাজুদা ও তার ভাই কাজুদার পরোটা। ও সরি, ওটা ওর ভাই নয়। তো রাজুদা, ওটা তোমার কেউ হয়? ম্যানেজার। তো গাইস, আজকের ভিডিওতে আমরা এই রাজু আর কাজুকে নিয়ে কাজু কাতরি বানাবো। তো চলো আর বেশি কাটপাক না বলে আজকে ভিডিও শুরু করা যাক। তো এ হচ্ছে আমাদের সেই রাজুদা, যার দোকানে মাছির মতো পাবলিক এবং ফুড ব্লগারদের ভিড় লেগেই থাকে। কিন্তু এদের মধ্যে এমন কিছু চোদনা মাল আছে যাদের কাজই হচ্ছে দোকানে এসে চুকচুকানি করা। এই যে এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা। এখানে যে মামুনিটিকে দেখছো, হয়তো এই ফুড ব্লগার, না হলে রাজুদার কাছে পরোটা খেতে এসেছে, না হলে রিলস বানায়, যা হোক একটা হবে। তো যদি পরোটা খেতে এসেছে তাহলে পরোটা খাও, চলে যাও। যদি ফুড ব্লগিং করতে এসেছে, খাবার খাও, ভালো খারাপ টেস্ট করে বলো, তারপর তুমি চলে যাও। ওটাই হচ্ছে ওর কাজ। কিন্তু না, এ মামুনি এসেছে রাজুদার কাছে তার চুলকানির ওষুধ নিতে। তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই মামুনির চুলকানি ঠিক কোথায়। তো তুমি কোনো চাপ নিও না, আমাদের রাজুদার কাছে কিন্তু তোমার এই চুলকানির ওষুধ অবশ্যই আছে। রাজুদার একটা ফেমাস ডায়লগ আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। একটা প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। কিন্তু এই মামুনের চুলকানির ওষুধ হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে ওই লঙ্কা। হালকা করে লঙ্কাটা এমনি করে ভেঙে নিবে, তারপর ভালো করে তোমার চুলকানির জায়গাটা এরকম করে লাগাবে। তারপর দেখবে তোমার চুলকানি, হাজা, দাঁত সব কিছু একদম জন্মের মতো মিটে যাবে। পরোটা খাবো রাজুদা, পরোটা খাবো। লেওটা পরোটা পরে খাবি, আগে গিয়ে বাবার বাড়াটা খা। এরাই হচ্ছে এখনকার দিনে ফুড ব্লগার। বাড়া ফুড ব্লগার কম, পাগলা চোদা বেশি লাগছে। ये बड़ी अच्छी बात कही आप। বাড়া এদের দেখে স্বয়ং খাবারটাও লজ্জা পেয়ে যাবে, ভাববে হয়তো লেওড়া এদের পেটে যাওয়া থেকে লেওড়া ড্রেনে যাওয়া অনেক ভালো। বাড়া আমাদের বাংলায় এমন কিছু ফুড ব্লগার আছে যাদের জন্য পুরো ফুড ব্লগার ক্যাটাগরিটাই মানে ছাপড়ি চোদা হয়ে গেছে। আমি ভাবি রাজুদার ধৈর্য কত, সারাদিন পাবলিকের জ্বালাতন, ফুড ব্লগারদের জ্বালাতন, তারপরে আবার এবার চুলকানি মামুনি চলে আসে ওষুধ নিতে। এর বাকি তো অন্যান্য সমস্যা আছে। সত্যি রাজুদা, তোমার ধৈর্য অপারক। এ হচ্ছে আমাদের রিলস মামুনি। আমরা পরোটার দোকানে কি করতে যাই? খাবার খেতে যাই। খাবার দোকানে কি কোথায়? খাবার খেতে যাই। কিন্তু এ মামুনি গেছে পরোটার দোকানে রিলস বানাতে। আজ আমি পরোটা খাবো না, পরোটা খেলে কালকে আমার হাগা হবে না, ছেঁড়া হবে, শুধু ছেঁড়া। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই মামুনিকে দেখে রাজুদা প্রেমে পড়ে গেছে। না না, এখানে রাজুদার কোনো দোষ নেই। রাজুদা তো আর কাজ করছে, রাজুদা তো আর ব্যবসা করছে, পরোটা বিক্রি করছে। তার পাশে যদি এরকম একটা পরিয়েছে ঝাঁকানাকা করে, তো যে কারোর মনে তো লাড্ডু ফুটবে। কাজের সময় তো একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে, তাই না? এত কাস্টমারের জ্বালাতন, ফুড ব্লগারদের জ্বালাতন, তার মাঝখানে যদি এরকম একটা দুটা ঝাঁকানাকা পরির ড্যান্স ধামাকা দেখা যায়, তাহলে তো মনে আরে কি দরকার, লাইফ একদম ঝিঙ্গালালা। যা করছে আমাকে করো, ওদের কেন করছে? কালকে যদি ছেলেটা না আসে, আমার ডিম চলা হবে না, আমার পেঁয়াজ চলা হবে না, তখন কে করবে আমাকে হেল্প? হ্যাঁ, একদম ঠিক বলেছো। রাজুদার দোকানে পরোটা খেতে গেছো, আর রাজুদার সাথে কথা না বলে যদি তার ভাই, মানে ভাই না, ওটা কে হয় তোমার রাজুদা? ম্যানেজার। হ্যাঁ, ওর সাথে কথা বলো, তাহলে কি করে হবে? তো এই মালটাই হচ্ছে রাজুদার দোকানের ম্যানেজার কাজু, যে কিনা ডিম আর পেঁয়াজ ছিলতে ছিলতে এখন নিজেই একটা দোকান খুলে ফেলেছে। শুধু তাই নয়, দোকান খোলার সাথে সাথে দোকান চালানোর জন্য রাতারাতি একটা ডায়লগও বানিয়ে দিয়েছে। কাজুদা, একবার শুনিয়ে দাও তো তোমার ডায়লগটা। একটা প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি, এক টুকরো আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। তাতে হবে না কারো ভালোবাসা কেনা। আরে কাজুদা, এদিকে ওদিকে কি চাইছো? ক্যামেরার সামনে সোজা তাকাও, সোজা। শরীরটা দুর্বল, মানে রাত জেগে আছি তো, মাথা ভালো লাগছে না, একটু সরে যাও না। বাড়া ভাবো তো, সেলিব্রিটি হয় আলাদা ব্যাপার, একটা সাধারণ মানুষ ভাইরাল হয় যদি তার চারদিকে এরকম ক্যামেরা, ফোন, গলায় মাইকের মালা এরকম যদি কেউ করে, তাহলে তো যে কারোরই মাথা খারাপ হয়ে যাবে। আর এইসব কিছু ফুড ব্লগার বাড়া যাকে ধরবে তার পোঁত মারা না বেশ শান্তি নেই। আগে রাজুদাকে ধরেছিল, এখন কাজুদার পিছনে পড়েছে। যে আমার একটা মোবাইল যদি আমি সিদ্ধান্ত করতে পারতাম, কেউ যদি আমার সাহায্য করতো 500 টাকা করে। এই ভাই কে আছিস? আরে 500 টাকা করে সবাই চাঁদা তুল রে, কাজুদাকে একটা ফোন গিফট করতে হবে। কাজুদা তার ফোন ছাড়া ফলোয়ারদের সাথে কথা বলতে পারছে না, কন্ট্যাক্ট করতে পারছে না। আহা গো, কি কষ্ট, ভাবলেই মুখ থেকে হাসি বেরিয়ে আসে।
তা বলছি কাজুদা কি ফোন নিবে, আইফোন 16 প্রো ম্যাক্স নাকি স্যামসুং আলট্রা 25? জানি না দাদা এগুলো কি গলা এগুলো? এইগুলো ভালোবাসা। দেখো কাণ্ড, এ তো বাঁদরের গলায় মুক্তোর মালা, গলায় 5টা মাইক লাগিয়ে সামনে 10টা 5টা ক্যামেরা ধরে এমন ভাব দেখাচ্ছে যেন প্রাইম মিনিস্টার। আর এই সমস্ত কিছু ফুড ব্লগার খালি নামেই ফুড ব্লগার, প্রতিদিন একই দোকানে গিয়ে জিজ্ঞেস করবে রাজুদা তোমার তরকারিটা দেখাও, কাজুদা তোমার পরোটাটা দেখাও, রাজুদা তোমার তরকারিটাতে স্বাদ কেন, তুমি কি আজকে হ্যান্ডেল মেরে ফেলে দিয়েছিলে? বাড়া যেটা করতে এসেছিস সেটা কর, প্রতিদিন বাড়া একই দোকানে গিয়ে একই প্রশ্ন করে কেন বিরক্ত করিস? ও ভিউজ লাগবে তাই না? 120 পরোটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও 100 পিস পরোটা ভাই, এটা মানুষ নাকি রাক্ষস? 100 পিস পরোটা খায় কি করে মানুষ ভাই? মনে হয় রাজুদা যতদিন থেকে দোকান খুলেছে এই মালটা ততদিন থেকে না খেয়ে আছে, আর এই মালটাই মনে হয় কাজুদাকে উস্কেছে দোকান খোলার জন্য। যে রাজুদা তো পরোটা বিক্রি করে ভাইরাল হয়ে গেল, তুমিও বরং একটা পরোটার দোকান দিয়ে দাও, কারণ তার দোকানে থেকে থেকে তুমিও তো কম কিছু ভাইরাল হওনি। তাই তুমিও যদি একটা পরোটা দোকান খোলো তাহলে তোমার দোকানও খুব ভালো চলবে, তোমার দোকানেও চারদিকে ফুড ব্লগার পাবলিকের ভিড় একদম কিলবিল করবে। খবরটা তো রাজুদাকে দিতেই হবে। তো যাওয়ার আগে বলো তোমার 100 পরোটার দাম কত, বলো, কারণ রাজুদাকে তো গিয়ে বলতে হবে না যে কাজুদা তোমার থেকে কম রেটে দিচ্ছে কি তোমার থেকে বেশি রেটে দিচ্ছে। বলো তো তোমার 100 পরোটার দাম কত, বলো তাড়াতাড়ি বলো। কত রয়েছে 120 পরোটার দাম কত রয়েছে? 120 পরোটার দাম তোমার রয়েছে, ये फंस गया सी। এক মিনিট হিসাব করার জন্য না, ঠিক আছে আমি আপনাকে তো কিছু বলে যাবো। গাড় মেরেছে এ কি কাজুদা, তুমি তো 100 পিস পরোটার দাম বলতে একদম মাথার চুল ঝাঁটের বাল সব ছিঁড়ে উপড়ে ফেললে। রাজুদা তো গোল করে বলে দেয়। তুমি যদি এরকম করে যদি ব্যবসা করো তাহলে বেশি দিন নয়, অল্প দিনে তোমার ব্যবসার চুদে চন্দ্রগুপ্ত হয়ে যাবে। তখন কি করবে, আবার রাজুদার কাছে ফিরে যাবে নাকি রাজুদা যে ট্রেনে যাওয়া আসা করে সেই ট্রেনে পরোটা বিক্রি করবে? এই রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। তো গাইস রাজুদা এবং কাজুদাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও অনেক কিছু মন্তব্য দেখেছি। তো তোমরা যারা পার্সোনালি চেনো তোমরা অবশ্যই জানো যে রাজুদা এবং কাজুদা মানে মানুষের দিক থেকে কতটা ভালো। ভিডিওতে যাই দেখো না কেন বা ফুড ব্লগারদের ভিড় বা পাবলিকের ভিড়ে কিন্তু তারা অনেক সময় উল্টাপাল্টা বলে দেয়, কিন্তু মানুষ হিসেবে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এরা খুবই সহজ সাধারণ একটা মানুষ। তো তোমরা যারা কাজুদা পরোটা খেয়েছো অবশ্যই কমেন্টে লিখে জানো, ভিডিও কেমন হয়েছে সেটাও কমেন্টে লিখে জানো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।